أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا آمنت بالله صدق الله العلي العظيم دوستو যে কোনো মানুষ যে কোনো কাজে সফল হওয়ার জন্য তিনটা বিষয় জরুরি। বলেন বলেন কয়টা? কয় জিনিস জরুরি? এক নাম্বার টার্গেট ঠিক করা, আমি কি করতে চাই। সুস্থ মানুষ টার্গেট ছাড়া চলতে পারে না। আর একটা গরুরও টার্গেট আছে, ও যখন আগায়া যায় বুঝতে হবে ও ঘাস দেখছে। হ্যাঁ, তো তিন কাজ জরুরি। এক নাম্বার কি বলেন তো একটু? হ্যাঁ, খুব অল্প কথা মুখস্থ করে দিই বাচ্চাঙ্গা। এক নাম্বার। দুই নাম্বার টার্গেট অনুযায়ী চলা। টার্গেট তো করছি, ঘরে ঘুমাইতেছি বয়াবার নাক ডাক্কা, তাও কি হবে না, কাজ হবে না। হাকিমুল উম্মতের কাছে এক লোক আইসে, কয় হুজুর আমার লেগে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার একটা বাচ্চা দেয়। তা হাকিমুল উম্মত দোয়া করছে, কদিন পরে আগে হুজুর বাচ্চা তো হয় না। বলার ঢংটা এমন, কি দোয়া করলেন, দোয়া তো কবুল হয় না। আছে এমন পাবলিক, কি দোয়া করেন কবুল, কই যায় দোয়াটি। তা হাকিমুল উম্মত বুঝছেন যে এর ঝামেলাটা কোন জায়গায়। কয় রে তুই যে দোয়া করাস আমারে দিয়া, তুই বিয়ে করছত নি? কয় না, বিয়ে করি নাই। তোর বাচ্চা কি জন্য হয় না? টার্গেট তো করছে কিন্তু টার্গেট অনুযায়ী কাজ করে না। তিন নাম্বার হচ্ছে সেই কাজটাও নিয়ম মেনে করা। যাবেন চট্টগ্রাম, নিয়ত করছেন, বাসার থেকে বের হয়ে বাস স্টেশনে গেছেন, কিন্তু যায়া উঠছেন ঢাকার গাড়িতে। যাবেন কোথায়? উঠছেন কোথায়? বলেন সফল হওয়া যাবে? যাবে না, কারণ নিয়ম মাইনা করেন নাই। এই তিনটা কথাই আল্লাহ তাআলা আল্লাহর মতো করে বলেছেন। আল্লাহ বলেন, ওয়ামান আরাদাল আখিরাহ ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। বলেন কয় কাজ? কাজ কয়টা? আমরা যে দুনিয়ায় ব্যর্থ হচ্ছি, আল্লাহ না করুন যদি আখিরাতেও ব্যর্থ হয়ে যায়, কোন কারণে হব? এই তিন কাজ ঠিক মতো না করার কারণে। হয়তো টার্গেট ঠিক করি নাই, অথবা টার্গেট ঠিক করছি টার্গেট অনুযায়ী কাজ করি নাই, অথবা টার্গেট অনুযায়ী কাজ করেছি কিন্তু মন মতো করেছি, নিয়ম মেনে করি নাই। ধরা দুনিয়ায়ও খাইতেছি, আল্লাহ না করুন ধরা যদি আখিরাতেও খাই, কারণ হবে এটা, এই তিন কাজ ঠিক মতো করি নাই। করি তো নাই, বরং মৌলিকভাবে কিছু ভুল করি। মৌলিকভাবে কিছু ভুল করি। এই মৌলিক চারটা ভুল সাধারণত আমরা করি। কয় ভুল বলেন? আমি খুব সংখ্যায় সংখ্যায় মুখস্থ করে দিয়ে একটা পড়া 10 মিনিটের মধ্যে যা করে আল্লাহ। বলেন মৌলিক ভুল করি কয়টা? এক নম্বর মৌলিক ভুল আমাদের প্রায় সবার টার্গেট আমরা বানাইছি দুনিয়া। দুনিয়ার যত অপরাধ হচ্ছে সব কিছুর পেছনের মূল এটা টার্গেট দুনিয়া। একটা চোরের টার্গেট যদি আখিরাত হইতো, চুরি করতে পারতো না। ও চুরি করতে গেলে ও বিরত থাকতো, কেন? চিন্তা করতো, হারে এই চুরি করে আমার আখিরাত বরবাদ হবে। ডাকাত ডাকাতি করতো না, সন্ত্রাসী সন্ত্রাস করতো না, ভোট চোরা ভোট চুরি করতো না। টার্গেট দুনিয়া, যা ইচ্ছা তাই করে। টার্গেট আখিরাত হলে অপরাধ করতে পারতো না। কথা ঠিক? কয়টা মৌলিক ভুল আমাদের? কয়টা? 2 নম্বর মৌলিক ভুল মেহনতের ভুল। আগেরটা কইছি কিসের ভুল? টার্গেটের ভুল। 2 নম্বর মৌলিক ভুল মেহনতের ভুল।
মেহনত করা দরকার, রোহে মেহনত করতেছি বস্তুতে। আপনারা বুঝেন একটু, তাইলে সহজ হয়। আমার একটা উদাহরণ শুনে আমাকে জবাব দেন আপনারা। 20 বছর আগে বাংলাদেশে যেই অপরাধ প্রবণতা ছিল এখন বেশি না কম? বলে বেশি। তো একদিকে পাইলাম অপরাধ 20 বছরের আগের চেয়ে বাড়ছে। অপরাধ দমনের যে ব্যবস্থা, প্রযুক্তি, অস্ত্র বাহিনী বাড়ছে না কমছে? তাহলে দুই পাশ থেকে দুইটারে ওঠান। কি পাইলাম? 20 বছর আগের থেকে অপরাধ বাড়ছে, 20 বছর আগের চেয়ে অপরাধ দমনের ব্যবস্থা বাড়ছে। দুইটারে মুখোমুখি দাঁড় করান, হিসাব তো মিলে না। অপরাধ দমনের ব্যবস্থা বাড়ছে, অপরাধ তো কমার কথা। কথা বলেন, কমলো না কেন? কারণ মৌলিক ভুল। এই অপরাধ দমনের যে ব্যবস্থা তোমরা বাড়াচ্ছ, এগুলো দিয়ে অপরাধ দমন হবে না। র্যাব বাড়াইয়া অপরাধ দমন হবে না, দুর্নীতি দমন কমিশন কইরা অপরাধ দমন হবে না, প্রযুক্তির উন্নতি দিয়া অপরাধ দমন হবে না, এই অস্ত্র বাড়াইয়া অপরাধ দমন হবে না। অপরাধ দমাইতে হইলে রোহে মেহনত করা লাগবে। ওই দুর্নীতি দমন কমিশন না কইরা আমাদের গর্বের ঠিকানা ওই তালেবানদেরকে ফলো কইরা এক দেশে একটা নীতি নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয় খুইলা আলেমদেরকে লাগাইয়া দাও মানুষের দিল ঠিক করার জন্যে। দিল ঠিক করলে দুনিয়া ঠিক হয়ে যাবে। নবী বলেছেন দিল ঠিক তো সব ঠিক, তা করবা না। আলেমদেরকে জেলে ঢুকাইবা, অপরাধীদেরকে বাহিরে ঘুরতে দিবা, এই কমিশন টমিশন কইরা দেশের শান্তি আনা যাবে না। রাস্তা একটাই, দিন শরিয়া কায়েম করো, আলেমদেরকে কাজে লাগাও। আল্লাহর কসম দুনিয়ায় শান্তি কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ।